আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষ পড়াশোনা করো, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে তোমাদের একটি কোর্স ক্যালকুলাস 1, এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করো তোমাদের দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস তৃতীয় পত্র কোর্স। তো এই কোর্সটি থেকে আজকে লিমিট অধ্যায়, তো এখান থেকে আজকে গুরুত্বপূর্ণ একটি ম্যাথ আমি সলভ করে দেবো। তো শিক্ষার্থীরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি করবা, তাহলে তোমাদের এই ম্যাথটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষাতে আসলে তোমরা সুন্দরভাবে করতে পারবা। তো এটা দেখো, ডেল্টা মাইনাস অ্যাপসিলন সংজ্ঞার সাহায্যে প্রমাণ করো যে লিমিট এক্স টেন্স টু এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 ইকাল টু 4। এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে এই সংজ্ঞার সাহায্যে, ঠিক আছে? তো এই সংজ্ঞাটা তোমাদেরকে আমি এর আগের ক্লাসে লেকচারে বুঝিয়েছিলাম এবং এই ধরনের একটি ম্যাথও আমি করেছি, তোমাদেরকে করাইছি। তো আজকে ওই এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 যে ম্যাথটা ছিল সেটা করাইছিলাম। তো আজকে এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 ইকাল টু 4 এই ম্যাথটি সলভ করবো। তো এরকম করার সময় তোমাকে প্রথমে আগে ধরে নিতে হবে। তো এখানে তোমরা লিখবা যে মনে করি হচ্ছে এফ অফ এক্স সমান এই যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, এটা তোমরা ধরে নেবা। তাহলে এখানে লিখবা এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, এটা তোমরা ধরে নিবা, ঠিক আছে? এবং এটার যে সূত্র আছে মডুলাস এক্স মাইনাস এ ডেল্টা মাইনাস অ্যাপসিলনের যে সংজ্ঞাটা, তো সেখান থেকে আমরা এখানে এর জায়গায় হচ্ছে 2 বসাবো, ঠিক আছে? এখানে এর জায়গায় 2 আছে, এখানে নিচে যে এর জায়গায় 2 আছে। তাহলে এখানে তোমরা লিখবা মডুলাস এক্স মাইনাস 2 লেস দেন হচ্ছে ডেল্টা, ঠিক আছে? এটা ছিল সূত্রে, এর জায়গায় আমরা 2 বসাইছি, লেস দেন ডেল্টা ছিল, অর্থাৎ এই মানটা ডেল্টার থেকে কি ছোট, এই মানটা ডেল্টা এখানে বড়। তো এখানে যেখানে সত্যটা দেওয়া আছে, মানে যেখানে কি আমি এটা লিখে দিবা যেখানে ডেল্টা গ্রেটার দেন হচ্ছে 0, ডেল্টাটা অবশ্যই 0 থেকে বড়, ডেল্টার যে মানগুলো আছে। তো এখন এই যে ডেল্টা মাইনাস অ্যাপসিলনের সংজ্ঞার হচ্ছে একটা সূত্র আছে মডুলাস এফ অফ এক্স মাইনাস হচ্ছে তোমার এল, এই সূত্রটা ছিল। আমি তোমাদেরকে সংজ্ঞাটা যখন পড়াইছিলাম তখন এটা বলছিলাম। তো এখন আমরা ওই সংজ্ঞা থেকে লিখবো, অর্থাৎ ডেল্টা মাইনাস অ্যাপসিলনের সংজ্ঞার সাহায্যে তোমাকে ম্যাথটা সলভ করতে হবে। ওইখানে যে সংজ্ঞাটা ছিল সেই সংজ্ঞাটা ফলো করে তোমাকে এই ম্যাথটি সলভ করতে হবে। তো এর নিয়ম কি, মডুলাস এফ অফ এক্স মাইনাস হচ্ছে এল কোনটা, এই যেটা এখানে থাকে এটাকে এল বলা হয়, ঠিক আছে? তো এই এল এর মান কত, এল এর মান হচ্ছে 4, তাহলে এখানে তোমাকে 4টা লিখতে হবে, মডুলাস এফ অফ এক্স মাইনাস 4। এখন এই যে মডুলাস দিবা এফ অফ এক্সের মান আমরা ধরে নিচ্ছি কোনটা, এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস 2, এটা আমরা ধরে নিয়েছি। আর এই যে মাইনাস 4 এখানে বসায় দিবা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে তোমরা সূত্র বানাবে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার দিলে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে তো এখানে হচ্ছে 2। তাহলে এবার দেখো এটা কাটাকাটি হয়, ঠিক আছে? এই যে এক্স মাইনাস 2 কেটে গেল, কেটে গিয়ে তাহলে থাকলো কি মডুলাস এক্স প্লাস 2 মাইনাস 4, এটা থাকলো, তাই না? এবার দেখো এই মাইনাস 4 থেকে প্লাস 2 বাদ দিয়ে দাও, তাহলে কত হয়, এক্স মাইনাস 2 হয় না? তাহলে এখানে হবে হচ্ছে এক্স মাইনাস 2। আর এই যে এক্স মাইনাস 2 এটা অবশ্যই হচ্ছে ডেল্টার থেকে ছোট, ডেল্টাটা বড়, তাহলে আমরা বলতে পারি না লেস দেন হচ্ছে ডেল্টা, ঠিক আছে? আমরা কিন্তু এটা বলতে পারি। তাহলে এখানে তোমরা লেখো যে ইমপ্লাইজ দ্যাট মডুলাস এফ অফ এক্স মাইনাস 4 লেস দেন অ্যাপসিলন। আচ্ছা, ডেল্টা এবং অ্যাপসিলনের মান হচ্ছে ক্ষুদ্র, এবং ডেল্টা মানে ক্ষুদ্র সংখ্যা, এবং ডেল্টা গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল অপর একটি ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে অ্যাপসিলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল, ঠিক আছে? অর্থাৎ অ্যাপসিলনের যে মানটা সেটা হচ্ছে ডেল্টার মানের উপর নির্ভরশীল। এই জন্য আমরা এখানে এই ডেল্টার পরিবর্তে আমরা অ্যাপসিলন লিখতে পারি, ঠিক আছে? ডেল্টার পরিবর্তে আমরা অ্যাপসিলন লিখতে পারি, এখানে ডেল্টার অ্যাপসিলন এখানে সমান, এটা অনেক ক্ষুদ্র মান এবং এটা হচ্ছে একটার উপর একটা নির্ভরশীল। আমরা বলতে পারি ক্ষুদ্র সংখ্যা অ্যাপসিলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল অপর একটি ক্ষুদ্রতম সংখ্যা ডেল্টা গ্রেটার দেন 0 বিদ্যমান, এটা আমরা বলতে পারি। এজন্য এটার পরিবর্তে এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? তাহলে এই কথাটা তোমরা এখন এখানে লিখবা, যে কথাটা আমি মুখে বললাম এটা এখন আমাদের লিখতে হবে। তো দেখো আমরা তাহলে এই কথাটা এখানে লিখে ফেলছি যে ডেল্টা গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল অপর একটি ক্ষুদ্রতর সংখ্যা
অ্যাপসিলন গ্রেটার দেন 0 এরপর নির্ভরশীল অপর একটি ক্ষুদ্রতর সংখ্যা ডেল্টা গ্রেটার দেন 0 বিদ্যমান, সেহেতু আমরা তাহলে ওই যে ডেল্টা মাইনাস অ্যাপসিলন যে সংজ্ঞা সেটা অনুযায়ী আমরা লিখতে পারি যে মডুলাস এক্স মাইনাস 2 লেস দেন ডেল্টা ইমপ্লাইজ দ্যাট অর্থাৎ যেটা আমরা বের করছি যে এই যে দেখো এখানে তো যে এত লেস দেন হচ্ছে ডেল্টা, এবার ইমপ্লাইজ দ্যাট, তাহলে এটা সত্য থেকে তো এটা আমরা লিখেছি, তাহলে এবার আমরা লিখতে পারি যে ইমপ্লাইজ দ্যাট যে মডুলাস এফ অফ এক্স মাইনাস 4 লেস দেন হচ্ছে অ্যাপসিলন। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যার সাহায্যে আমরা কিন্তু প্রমাণ করে দেখাই দিয়েছি যে এটা হলে এটা হয়। ঠিক আছে, তাহলে সুতরাং লিমিট, এবারে যে অঙ্কটা লিখে দাও, লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 4, এটাই আমাদের দেখাতে বলছে। তাহলে এখানে তোমরা লিখে দিবা কি প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর তোমাদের কথা বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তো শিক্ষার্থী তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।